জাতিসংঘের সভায় যোগ দেবেন দুজনেই, কিন্তু আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদি ইউনূসের। আনন্দবাজারের এটি রিপোর্ট মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এবং আগের দিন ভারতের এই পররাষ্ট্র সচিব তার বক্তব্যও পরিষ্কার যে কোনো চূড়ান্ত হয়নি। তার মানে আগ্রহ না, এটা একটু টেকনিক্যালি কূটনৈতিকভাবে না করা আর কি। আর সেটা আরো পরিষ্কার করলো আনন্দবাজার পত্রিকা। আমি বলেছি যে ভারতের কয়েকটা গণমাধ্যম তারা ভারত সরকারের মূল নীতিটাকে প্রতিফলন ঘটে, যে কি ঘটতে যাচ্ছে, কি হবে এবং কি প্রত্যাশা, কি চাওয়া, সেটা কিন্তু প্রকাশ করে। আনন্দবাজার পত্রিকা তেমনই একটা। তো এটা সবাই জানে যে মোটামুটি যে দুজনই যাচ্ছে এবং সেখানে তাদের মানে সাক্ষাৎ হওয়াটা প্রত্যাশিত ছিল, কিন্তু কেন হবে না এটার কোনো কার্যকরণ ব্যাখ্যা করেনি কেউই। ধারণা করা যায় যে ডক্টর ইউনূস খুবই বোল্ডলি কিছু কথা বলেছেন, যেমন সীমান্তে হত্যার ব্যাপারে তার সরকারের উপদেষ্টারা বলেছেন যে সীমান্তে আর পিঠ দেখানো যাবে না, ঘটনা মোকাবেলা করতে হবে। তার জেরে তাদের সশস্ত্র বাহিনীও বাংলাদেশের দিকে নজর রাখতে বলেছে এবং পরিস্থিতি অনুযায়ী তা মোকাবেলা করার নির্দেশ দিয়েছে। এটা হচ্ছে পাল্টাপাল্টি। তারপরে ইউনূস ভারতীয় গণমাধ্যম, একাধিক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেছে যে মোদির বাংলাদেশ বিষয়ে নীতি পাল্টাতে হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঘিরে তার যে নীতি সেটা পাল্টাতে হবে। একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই মানে জঙ্গি বিরোধী, সাম্প্রদায়িক বিরোধী, এই মতবাদ থেকে বের হয়ে আসতে হবে। এই সমস্ত কথাবার্তা ভালো লাগেনি। তো সেই কারণে মোদি ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়েছে। তারা প্রকাশ্যে না বললেও তারা একটা জবাব দিতে চায়। সেই জবাবটা হচ্ছে যে তারা দেখা করবে না। তো যদি দেখা না করে, আমার বিবেচনায় এটা হবে মোদির পরাজয়। মোদি হচ্ছে ভারতের এই দক্ষিণাঞ্চলের একটা সবচেয়ে বড় দেশকে প্রতিনিধিত্ব করে। ফলে সে যদি তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক না রাখে, ভারত নিজেও বিপদের মধ্যে পড়বে। এছাড়া প্রতিবেশী প্রথম, এই যে মোদির যে স্লোগান ছিল ক্ষমতা আসার সাথে সাথেই, সেই নীতি থেকেও কিন্তু সরে যাচ্ছে। তাহলে প্রতিবেশী প্রথম না, প্রতিবেশী তখনই প্রথম যে তার দাসত্ব আনুগত্য স্বীকার করবে। আর এই কারণে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সব কিন্তু আস্তে আস্তে সরে গেছে। বাকি ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার। তাও কি মানে সেটা শুধুমাত্র শেখ হাসিনা তার ওই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকায় রাখার জন্য হচ্ছে তার দরকার ছিল ভারতের মোদির মতন একটা সরকার। তো এখন সেই আওয়ামী লীগ সরে যাওয়ার পর এখন বাংলাদেশও নাই। এর মধ্যে ভারত না থাকলেও কিন্তু খুব দ্রুত ইন করছে পাকিস্তান। পাকিস্তানে নিউ ইয়র্কে শাহবাজ শরীফের সাথে বৈঠক হবে। তো যখন প্রতিবেশী প্রথম এই স্লোগান দিচ্ছে নরেন্দ্র মোদী, তখন সে খবর পাবে যে নিউ ইয়র্কে শাহবাজ শরীফের সাথে বৈঠক করছে। এটা কি তার ভালো লাগবে? নরেন্দ্র মোদী এর আগে বাংলাদেশকে একেবারে মিশতে দেয়নি পাকিস্তানের সঙ্গে। সেখানে ওই সমস্ত গুলোকে পাশ কাটায় ইউনূস বসতে যাচ্ছে শাহবাজ শরীফের সাথে নিউ ইয়র্কে। তাহলে কি হলো? পাকিস্তান ইন করলো, চীন তো ইতিমধ্যে একেবারে ভীষণ রকম ঘনিষ্ঠ হয়ে গেছে। তাহলে চীন এবং পাকিস্তান যদি বাংলাদেশে ঘনিষ্ঠ হয়, ভারত কি শান্তিতে থাকতে পারবে? তাহলে লসটা কার? বাংলাদেশের কি ক্ষতি হবে? বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় নানান ক্রাইসিস তৈরি করবে, তারপরে তার নানান এজেন্ট দিয়ে পাহাড়ে অশান্তি ঘটাবে, বা ভেতরে নানা তাদের যে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো আছে সেই গোষ্ঠীগুলোকে উস্কানি দিয়ে মাঠে নামাবে এইগুলি। কিন্তু এগুলি দিয়ে খুব একটা সুবিধা হবে এটা মনে করার কারণ নাই, যতক্ষণ না পর্যন্ত দেশের জনগণ ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সমর্থক বিএনপি জামাতের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখছে, অটুট রাখছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে নরেন্দ্র মোদীর খানা নেই, শেখ হাসিনারও খানা নেই। সুতরাং ওই বাংলাদেশের সাথে ওই ভাব দেখায় ইউনূস সরকারের সাথে বসবো না, ইউনূস সরকার খুব কান্নাকাটি করবে যে মানে নরেন্দ্র মোদীর দেখা পেলাম না, এটা মনে করার কোনো কারণ নেই।
এবং সে লালায়িত না। শেখ হাসিনা যেমন এক মাসে 3 বার গেল, একবার গেল হচ্ছে নির্বাচন উপলক্ষে, একবার রাষ্ট্রীয় সফর, আর একবার গেল হচ্ছে দেশ থেকে পালায়। তো সেই মানুষটা তো আর ডক্টর ইউনূস না, বা অন্য কেউ নেই। তো সুতরাং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশকে চিন্তা করে সবাইকে যে শেখ হাসিনার মতন করেই আচরণ করবে, এটা বড় ভুল। এবং আজকে যে সে বসছে না, যেটা আনন্দবাজারের রিপোর্ট, সেই রিপোর্টে আর যাই হোক না কেন, নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতি বা বড় ভাই সুলভ তার যে একটা আধিপত্য, সেই আধিপত্যের এটার কোনো অহংকার, গর্ব কোনোভাবেই কোনো কিছু থাকবে না এতে, এটা নিশ্চিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।